তমাল তোকে পড়াতে আসবে না? নামটা শুনলেই বিরক্ত লাগে। সারাক্ষণ পড়া পড়া, মাথা হ্যাং করে ফেল। ঘুরতে যাবো আজকে। আপনি, আমি তো মনে করেছি কোনো ফকির। কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভিতরে ঢুকে গাপটি মেরে বসে থাকে, বের করাই যায় না। কোথায় বসে থাকে? তোমার বাসায়? হৃদয়। হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। হিন্দি সিনেমা দেখা লাগে না, বাংলা নাটক দেখলেই চলে। আচ্ছা, তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন পড়ছি? উফ, আপনি বোকা নাকি? কেউ প্রেমে পড়লে কেন ভারসাম্য নষ্ট হয়? ও না, এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। তোমার মাথায় লিটারালি মানে গোবর ছাড়ার কিচ্ছু নাই। বলছি কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। তুমি আমার দিকে এভাবে ফেল করে তাকিয়ে আছো কেন? তোমাকে লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। তুমি যে কেন আমাকে এই ঝামেলার মধ্যে ফাঁসালে? বন্যার মাই তো এত করে বল। এই মেয়ের মাথায় গোপ, ফালতু একটা মেয়ে, পড়াশোনায় কোনো মনোযোগ নাই। তুমি কখন আসলা? মাত্রই আসলাম আন্টি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রশংসা শুনছিলাম। তো ম্যাথ বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম তমাল ভাইয়ার থেকে বুঝে নিব। একটা দেখে নাও, আমি তোমার বেলে শরবত নিয়ে আসি। আমি আসলে আঙ্কেলের কষ্ট হচ্ছিল। কি করবো, মিডল দিব? বলদের মতন হা করে তাকিয়ে আছেন কেন? ভাগেন। কলোনির পোলাপান না খুব ভালো, সারাক্ষণ সালাম। বাজারের ব্যাগ বাসার গেট পর্যন্ত উঠাই দেয়। আশার ভেতর মুরগি থাকলে শেয়াল তো একটু হুক্কা হুয়া করবেই বাবা। এসব কি বলিস? খোঁজ নিছিলা? আরে ভালো ছেলে পাইতেছি না তো। কেন? একটু আগে না তুমি বললা পাড়ার ভেতর কত ভালো ছেলে। আরে না, তোর মা একটা ছেলে খুঁজতে বলছে। কেন? কেন আবার? তোর বিয়ে দেওয়ার জন্য। তোমালকে বলে দাও। যা, তমাল ভাইকে কি আমি বিয়ে করবো নাকি? কিছু বলো না মা। আরে এখানে বিয়ের কথা আসলো কোত্থেকে? বিয়ে না? না, তাহলে নতুন টিচার খুঁজতে বলছে তোর মা। নতুন টিচার মানে? তমাল তোকে পড়াতে পারবে না। ওর এই কি যেন সেমিস্টার ফাইনাল আছে, তারপরে প্রজেক্টের কাজ জমা দিতে হবে, ওর সময় হবে না তোকে পড়ানো। তো তুমি আমাকে আগে বলবে না মা? আরে ওর মা তো গতকালই আমাকে জানাল। আপনি আমাকে পড়াবেন না কেন? বোন, একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? আচ্ছা, ঠিক আছে, এখন থেকে আমি অনেক পড়াশোনা করব, আমি অনেক মনোযোগী হব। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, একদম সময় নষ্ট করব না, দুষ্টুমি করব না। আপনি আমাকে ছেড়ে যেন না প্লিজ। পড়াশোনার প্রেশারের কারণে, আমার ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি তোমাকে পড়াতে পারছি না। দ্যাটস ইট। না, আপনি আমাকে পড়াবেন। আমি তোমাকে পড়াবো না। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছি। আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর, আপনি তো ছেড়ে চলে গেছেন। হাত ছাড়েন, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি? চুড়ি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দিব। স্পেশাল 9টা চুড়ি। 9টা চুরি মানে? আমার জীবনের প্রথম পুরুষকে গিফট করতে চাই। আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা। এখানে চুড়িও 9টা। যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে একটা একটা করে 9টা চুড়ি দিব, সেদিন পূর্ণতা পাবে আমি তোমাকে ভালোবাসি। আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেত, বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতো আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টো হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে, অথবা তোমার বারান্দার দিকে, তোমাকে একটাবার দেখতে পাই কিনা। সিঁড়িতে ওঠার সময় আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা আমিও করতাম তোমার জন্য। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? ছেড়ে গেলেন কেন আমাকে? ছোট ছেলে আমি ছিলাম তোমার চেয়ে বয়সে বড়। পুরো সিচুয়েশনটা আমার একটু ম্যাচিউরলি হ্যান্ডেল করা দরকার ছিল, আমি তাই করেছি। বিষয়টা আর এগোতে দিইনি, বিভিন্নভাবে তোমাকে ইগনোর করে গিয়েছে। আমার যে মনটা ভেঙে গেল, আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে। আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই। আমরা মন খুলে কাঁদতে পারি বলেই আমরা প্রাণ খুলে আবার হাসতেও পারি। খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। এই স্কেচটা কাগজে আঁকা, কিন্তু তোমার ছবি আমার হৃদয়ে আঁকা। আজকে হচ্ছে ইয়েস ডে। ইয়েস ডে বলে কোনো দিবস আছে নাকি? এই আর আজকের দিনে আমি আপনাকে যা বলবো আপনি তাই করবেন। ইয়েস ডে প্রথম রাউন্ড। কোনো অপশন আছে? কোন অপশন নাই। দেখেছেন, উনিও বলছে আপনার কাছে আর কোনো অপশন নেই। It is for you. নাইস, থ্যাংক ইউ। খাওয়ার জন্য দিয়েছি। আমি ফুল খাবো। পারবো না। তাহলে আপনি আমাকে রাত 12টার মধ্যে সুন্দর দেখে একটা পদ্ম ফুল এনে দিবেন। আরে বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, গোলাপি পদ্ম। কোথায় 108টি পদ্ম? মাত্র একটা। 12টা কিন্তু পার হয়ে গেছে। যেহেতু আপনি 10 মিনিট লেট করেছেন, এখন আপনি 10 মিনিট এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবেন। সে সামনে আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো? বলছি আপনি আমাকে 10 মিনিট কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন, আজকে তারই প্রতিশোধ।
এই নিন আপনার 4 নম্বর চুরি। 72 ঘন্টা ধরে কোনো খোঁজ খবর নাই, ফোন দিছি ফোন ধরেন না, টেক্সট দিছি টেক্সটের রিপ্লাই দেন না। আমার বান্ধবী না ঠিকই বলে, কি বলে? ছেলেরা প্রথম প্রথম অনেক এফোর্ট দেয়, যে দেখে মেয়ে পটে গেছে সাথে সাথে পোল্টি। আমি যেভাবেই হোক 9টা চুরি আদায় করে ছাড়বো। কাটকেজি আপনার আঙুল তো পুড়ে, খামুখা কেন রান্না করতে গেছেন? এই ছবিটা আমার যখন প্রথম দাঁত পড়ে তখন তোলা। ওকলা বুড়ি। কিসের ফোকলা বুড়ি? দেখেন আমার দাঁতগুলা কত সুন্দর। কি একটা বোরিং সিনেমা দেখাতে নিয়ে আস। তাই বোন না, আমি যেদিন প্রথম আমার জীবনের প্রতিটা উৎসব, প্রতিটা কষ্ট, প্রতিটা হাসি, প্রতিটা আনন্দ তোমাকে পাশে রেখে উদযাপন করতে। কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে, কালকের মধ্যে চলে যেত। আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? এটা কি? বাদ দাও না। সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন, প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার করি। আকরাম কই? এসব ছেলের উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝি। শোনো না, গতকাল যা হয়েছে পুরোপুরি আমাকে ভুল বুঝছো। কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি একটাবারের জন্য টের পাওনি অন্যকে ভালোবাসি? আমি ওকে মারাত্মক ভালোবাসি। আমার পরিবারের এখন যে সিচুয়েশন, আমার বাবার বিরুদ্ধে আপনার বাবার করা অভিযোগের পর তার প্রমোশন তো হয়ই নাই, উল্টা ট্রান্সফার করে কোন অজপরাগে নিয়ে আসছে। তোমার চিন্তা করেন তো, আমার বাবার যদি কিছু হয় আমাদের কি হবে? কিছু ঠিক করে ফেলবা। না, কোনো কিছু ঠিক করার কোনো সুযোগ নাই তমাল ভাই। পরশুদিন আমার বিয়ে। প্লিজ আমাদের সম্পর্কটা নষ্ট হতে দিন না প্লিজ আঙ্কেল। সম্পর্ক? বন্যার সাথে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। একটা থাপ্পড় যত দাঁত সব আমাকে দিবেন না প্লিজ। তোমার- ছাড়দেরকে দিয়ে আমি বন্যাকে ভালোবাসি তোমার আঙ্কেল। বোঝার চেষ্টা করো। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? কোনোদিনও আপনাকে ভালোবাসি নাই। আপনার বাবা আসছিল আমার বাবার কাছে। জি ঠিক আছে। যে মানুষকে জীবনে প্রথম ভালোবাসতে শিখেছে তাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো বলেন? আপনার জন্য আমার ভালোবাসা এতটাই গভীর, আমি যদি পুরো দুনিয়ার সামনে বারবার বলি যে আমি আপনাকে ভালোবাসি না, তবু আমি আপনাকেই ভালোবাসি। আমার হৃদয় ভাঙার বড়, আমি নীরবে আপনাকে ভালোবেসে গেছি। তাহলে আমার 9 নম্বর চুরি কোথায়? আমি তো এখন আমার 9 নম্বর চুরি পাইনি।